রামাদান স্পেশাল ডিসকাউন্ট ইভেন্ট কনফার্ম হয়ে গিয়েছে, যার প্রি অ্যাক্সেস তো চলে আসছে। এছাড়াও কবে আসবে যার একদম কনফার্ম ডেট সহ রিভিউ করব। এছাড়াও ইমোট রয়্যাল ইভেন্ট কনফার্ম হয়ে গিয়েছে, যে ইমোট রয়্যাল ইভেন্টে অনেক লেজেন্ডারি ইমোট থাকবে, যার একদম অ্যাক্সেস এবং কনফার্ম ডেট সহ রিভিউ করব। নেক্সট আপডেটে নতুন কি ক্যারেক্টার আসবে, কিছু ক্যারেক্টারের চেঞ্জেস, এছাড়াও বিগ ক্যান্ডিভাল ইভেন্টে কবে থেকে স্টার্ট হচ্ছে, কি কি চেঞ্জেস আসবে, ইন্টারফেসে রিভিউ, এছাড়াও আরো অনেক ইনফরমেশন থাকবে আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আর তোমাদের দোয়ায় বগলের মতন তৈরি না অনেক ভালো আছি। সো হোয়াট ইউ ওয়েটিং ফর, লেটস বিগিন দ্য শো। ফার্স্ট অফ অল তোমাদের জানাই দেব, ফ্রি ফায়ার গেমের জন্য কিছু ক্যারেক্টার ডিজাইনিং করছিল, বাট আনফরচুনেটলি ওই ক্যারেক্টারগুলো গেমে কিন্তু এভেলেবল করা হয়েছিল না। ফার্স্ট অফ অল রয়েছে এই সুপার মেল ক্যারেক্টারটা, স্নোওয়েল ফিমেল ক্যারেক্টারটা, এছাড়াও থালা ক্যারেক্টারটা এমএস ধোনি স্পেশালি ডিজাইনিং করা হয়েছিল। একবার অ্যাডভান্স সার্ভারে টেস্ট বয় নামে এরকম একটা ক্যারেক্টার আসছিল, যেটাতে সোয়ার ক্যারেক্টারের আইকনও ছিল। এইটার অ্যাবিলিটি কিন্তু অনেক জোস দেওয়া হয়েছিল, কিন্তু এখনো পর্যন্ত এই ক্যারেক্টারটা এভেলেবল করা হয়নি, বাট খুব দ্রুতই এভেলেবল করা হবে ইন গেম। এই ক্যারেক্টারের অ্যাবিলিটি হচ্ছে আমাদের কোনো ডাউন টিমমেট থাকলে এই ক্যারেক্টারটা ওই টিমমেটটাকে স্ক্যান করবে, তো যেখানে ডাউন থাকে এরকম মার্ক শো করে। আবার যদি আমরা স্কিল বাটনের উপর ক্লিক করি, আমরা ডাইরেক্টলি কিন্তু তার কাছে চলে যাই টেলিপোর্ট আকারে। এইটাই ক্যারেক্টারের অ্যাবিলিটি ছিল, বাট এখনো পর্যন্ত আসে নাই। বাট ফ্রি ফায়ার যেহেতু ক্যারেক্টারটা ডিজাইনিং করে রাখছে, স্কিলও রেডি হয়ে গেছে, দ্যাটস ওয়াই খুব দ্রুতই কিন্তু এই ক্যারেক্টারটা আমাদের গেমে এভেলেবল করবে। নেক্সট ওবি আপডেট মানে ওবি 53 আপডেটেও আসতে পারে। 10-15 দিন পর অ্যাডভান্স সার্ভারে লিগ সেশন স্টার্ট হয়ে যাবে, তখন আমি তোমাদেরকে বলতে পারবো যে নেক্সট আপডেটে কোন ক্যারেক্টারটা আসতেছে। এই বিআর র‍্যাঙ্ক সিজনের পর মড ক্যারেক্টারের অ্যাবিলিটিটাও বাড়ানো হয়েছে। মড ক্যারেক্টারের অ্যাবিলিটি ইউজ করে ইনভিজিবল হইলে এটাকে ডিটেক্ট করা অনেক কঠিন হয়ে যাচ্ছে। এর অ্যাবিলিটিতে ক্লিক করলে ক্যারেক্টার স্কিলটা জলদি অ্যাক্টিভ হয়ে যাবে। এছাড়াও ক্যান্সেলে টাচ করলেও ক্যান্সেলটা অনেক ফাস্ট হবে। এছাড়া ইনভিজিবল হলে আমরা এক্সট্রা শিল্ড পয়েন্টও পেয়ে যাব। তো মড ক্যারেক্টারের অ্যাবিলিটিতে এই চেঞ্জেসগুলো করা হয়েছে এই বিআর র‍্যাঙ্ক সিজনের পর থেকে। এছাড়া আমাদের গেমে খুবই লেজেন্ডারি একটা ইমোট রয়্যাল ইভেন্ট কনফার্ম হয়ে গিয়েছে, যার তোমরা অফিশিয়াল ব্যানার ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ। অনেক লেজেন্ডারি সব ইমোট আসছে, তোমাদের সবচেয়ে ডিমান্ডিং ফ্ল্যাগ ইমোটটা আসছে, কিছু ড্যান্সিং ইমোট আসতেছে, তো অনেক ইমোট আসতেছে এই ইমোট রয়্যাল ইভেন্টে। এছাড়াও তোমরা ইভেন্টের পি অ্যাক্সেসটা ব্যাকগ্রাউন্ডে দেখতে পেয়ে যাচ্ছ। এই ইভেন্টের রুলস থাকবে নো রিপিটেড গ্র্যান্ড প্রাইজ, মানে একটা গ্র্যান্ড প্রাইজ একবার পাইলে সেটা রিপিটেড পাওয়া যাবে না। এছাড়াও 50টা স্পিনের ভিতরেই একটা গ্র্যান্ড প্রাইজ পাওয়া যাবেই যাবে। তো ফার্স্ট অফ অল গ্র্যান্ড প্রাইজের ভিতরে রয়েছে ক্যাচি মেলোডিয়ার যে ইমোটটা, এই ইমোটটা একবার দিলে আনলিমিটেড টাইম পর্যন্ত চলবে। এছাড়া ইমোটের ব্যাকগ্রাউন্ড কিন্তু স্পেশাল সাউন্ড ইফেক্ট রয়েছে, তো খুবই জোস এবং লেজেন্ডারি একটা ইমোট। এছাড়াও খুবই রেয়ার একটা ইমোট পাইরেট ফ্ল্যাগ ইমোট যেটা আছে, এটাও কিন্তু আমাদের গেমে রিটার্ন আসতেছে এই ইভেন্টের মাধ্যমে। এছাড়াও হলো অফ মিউজিক যেটা আছে, এই গ্রুপ ইমোটটা আসতে চলেছে, এটা একটা গ্রুপ ইমোট, একজনের কাছে থাকলে 4 জন মিলে দিতে পারবা। এছাড়াও ইমোটের সাথে ব্যাকগ্রাউন্ড মিউজিক আমরা দেখতে পেয়ে যাবো। এছাড়াও আসতেছে ক্রোমা টুইস্টের এই যে পেজের সাথে ড্যান্সের ইমোটটা আছে, এই ইমোটটা अवेलेबल থাকবে। তো এই জোস এবং লেজেন্ডারি চারটা ইমোট নিয়ে একটা গ্রুপ ইমোট রয়েছে, একটা আনলিমিটেড টাইম চলার ইমোট রয়েছে, একটা রেয়ার ইমোট রয়েছে, সেগুলো নিয়ে ইমোট রয়্যাল ইভেন্ট কনফার্ম হয়ে গিয়েছে। ইভেন্ট থেকে একটা ইমোট বের করতে 800 থেকে 100 এর মতো ডায়মন্ড লেগে যাবে, মানে সর্বোচ্চ একটা ইমোটের জন্য। পুরো ইভেন্টটা কমপ্লিট করতে চারটা ইমোট বের করতে ওইরকম মোটামুটি 3000 এর কাছাকাছি ডায়মন্ড লেগে যাবে। তো এই ইমোট রয়্যাল ইভেন্টের ডেটটা কনফার্ম করা হয়েছে 4 তারিখ অথবা 4th মার্চ, 4 তারিখ। দ্যাট মিন্স আজকে যে রাতটা আসতেছে, এই রাতেরই ভোর 4:01 সময় আমরা এই ইমোট রয়্যাল ইভেন্টটা দেখতে। এখন তোমরা বলতে পারো যে হোলি রিং ইভেন্টটা ছিল, ওইটার কি হলো? তো হোলি রিং ইভেন্টটাও আসতেছে কালকেই, মানে 4 তারিখে। বাট হোলি যেহেতু ইন্ডিয়ান সার্ভারের ইভেন্ট, দেখছে আমাদের সার্ভারে আপাতত দিচ্ছে না। তো এই হোলি রিং ইভেন্টটা 4 তারিখেই আসতেছে ইন্ডিয়া সার্ভারের জন্য। তো এই হোলি রিং ইভেন্টটাও বান্ডেলস রয়েছে, আইটেম রিওয়ার্ড রয়েছে, সেটা শুধুমাত্র ইন্ডিয়া সার্ভারে আসবে। এই সেম আইটেম নিয়ে রিং ইভেন্টটা বাংলাদেশ সার্ভারে আসবে, বাট এই মার্চের 27-28 তারিখের পর থেকে। আর সেম যে ইমোট রয়্যাল ইভেন্টটা দেখালাম, ওইটাও ইন্ডিয়া সার্ভারে আসবে, বাট ওই এই মাসের লাস্টের দিকে আর কি। এছাড়াও এইবারে রামাদান 2026 এর যে কিং অফ গোল্ড অথবা স্কোয়াড ইমোটটা আছে, এই ইমোটটারও ইভেন্ট কনফার্ম হয়ে গিয়েছে, যার অফিশিয়াল ব্যানার তোমরা ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ। এছাড়াও তোমরা ইভেন্টের পিএসসিটাও দেখতে পেয়ে যাচ্ছ। মেইনলি স্ট্যাড ইভেন্ট আসতে চলেছে এই কিং অফ গোল্ডের ইমোটটা। এই ইমোটটা গ্রুপের একজনের কাছে থাকলে 4 জন মিলে এই ইমোটটা একসাথে করতে পারবা। এক্সট্রা সাউন্ড ইফেক্ট রয়েছে, এছাড়াও একটা লেজেন্ডারি ইমোট তোমরা বলতে পারো। স্ট্যাড ইভেন্টে এত লেজেন্ডারি একটা ইমোট আসতেছে, আসলে এটা অনেক ভাবার বিষয়। যারা যারা এই ইমোটটা আনলক করছে মোটামুটি 1100 মতো ডায়মন্ড গুছে রাখতে হবে, যেহেতু স্ট্যাড ইভেন্ট আসতেছে। সর্বোচ্চ ইভেন্ট থেকে আনলক করতে 1100 মতো ডায়মন্ড লাগবে, আর লাক ভালো থাকলে 100, 200, 300 ডায়মন্ডের ভিতরেও কমপ্লিট হতে পারে। তো এই ইভেন্টের ডেটটা কনফার্ম করা হয়েছে 6 অথবা 8 তারিখ। 6 অথবা 8 এই দুইটার ভিতরে যে কোনো একটা ডেটেই আসবে, বাট 6 তারিখে আসার চান্সটা একটু বেশি রয়েছে। তো যারা যারা আনলক করছে মোটামুটি এখন থেকেই ডায়মন্ড গুছে রাখতে পারো। এছাড়াও রাউন্ডার স্পেশাল ফিস্ট ইভেন্টের ভিতরে প্রত্যেক বছরই আসে 100% বোনাস টুয়েন্টটা। তো এইবারও আমরা 100% বোনাস টুয়েন্টটা দেখতে পেয়ে যাবো রাউন্ডার স্পেশাল, যদিও এখনো 100% কনফার্ম হয়নি, কিন্তু ফ্রি ফায়ারের যে ইভেন্ট মেকানিজমটা আছে, প্রত্যেক বছরে রাউন্ডার স্পেশাল ফ্রি ম্যাজিক কিউব দেয়া, ওটা এবারও দিচ্ছে, ওটা প্রত্যেক বছরই আসে। সেম ভাবেই রাউন্ডার ইভেন্ট মানে 100% বোনাস টুয়েন্ট, যে টুয়েন্টে 100 ডায়মন্ড অফ করলে 100 ডায়মন্ড বোনাস পাওয়া যায় টুয়েন্ট চলাকালীন সময়ে। তো এইটাও কিন্তু ফ্রি ফায়ারের ইভেন্ট মেকানিজমের একদম সেট করা। তো
ডেট কনফার্ম হলে তখন তোমাদেরকে কনফার্ম ভাবে জানাই দিব। এছাড়াও আমাদের স্পেশাল আমাদের গেমে আপকামিং যতগুলো ইভেন্ট কনফার্ম হয়েছে এখন আমি তোমাদেরকে মানে শর্ট লিস্ট এগুলো রিমাইন্ডার দিব, কারণ লাস্ট ভিডিওতে প্রত্যেকটা ইভেন্টের একদম ডিটেইলস রিভিউ করা হয়েছে। 10 তারিখ আমাদের গেমে আসতে চলেছে স্কোয়াড ট্রিজার ইভেন্ট, যার অফিশিয়াল ব্যানার এবং প্লেসেসটা তোমরা ব্যাকগ্রাউন্ডে দেখতে পেয়ে যাচ্ছ। এটা একটা গ্রুপ টুর্নামেন্ট, তুমি সর্বদা 4 জনকে অ্যাড করে 5 জনের একটা গ্রুপ বানাইতে হয়। এক একজন 100 করে ডায়মন্ড টপ আপ করলে এক একটা করে লেভেল আপডেট হয়। 5টা লেভেল কমপ্লিট করলে সবাইকে ব্ল্যাক সবাই ফ্রিতে পেয়ে যায়। 10 তারিখ দ্যাট মিন্স 10th মার্চ আমরা এই ইভেন্টটা अवेलेबल দেখতে পেয়ে যাব। এরপর ক্লাউন রিং ইভেন্ট কনফার্ম হয়েছে, যে ইভেন্টে তোমরা পিএক্সএস দেখতে পেয়ে যাচ্ছ। রমাদান 2026 এর যে মেল বান্ডেলটা আছে এটা প্লাস এই থিমের ওল্ড বান্ডেল জোকার বান্ডেল এগুলো নিয়ে একটা রিং ইভেন্ট কনফার্ম হয়ে গিয়েছে, যার ফুল ফ্রি অ্যাক্সেস দেখতে পেয়ে যাচ্ছ। এই ইভেন্টে ইউনিভার্সাল রিং টোকেন বা রিং ভাউচার ইউজ হবে দুইটাই। প্রত্যেকটা ইভেন্টের জাস্ট রিমাইন্ডার দিচ্ছি, এই ইভেন্টের ডেটটা কনফার্ম করা হয়েছে 13 তারিখ অথবা 13 মার্চ। এছাড়া আমাদের স্পেশাল কয়েন ক্যাশকেডের যে ফাইনাল শটের স্কিনটা আছে বা ফাইনাল শটটা আছে, এখানে একটা ফ্যাড ইভেন্ট কনফার্ম হয়ে গিয়েছে, যারা তোমরা প্রিএক্সএস দেখতে পেয়ে যাচ্ছ। তো এই ইভেন্টের ডেটটা কনফার্ম করা হয়েছে 15 তারিখ দ্যাট মিন্স 15 মার্চ। তো আমি জাস্ট একটা একটা করে ইভেন্ট তোমাদেরকে রিমাইন্ডার দিয়ে দিচ্ছি যাতে তোমাদের মনে থাকে। তো এই ফাইনাল শটের এডিশনে তোমরা স্পেশাল ইভেন্ট দেখতে পেয়ে যাচ্ছ স্কাই ইফেক্ট। এছাড়া এই ফাইনাল শটের স্কিনটা ইকুইপ করা অবস্থায় বুইয়া করলে বুইয়া লেখাটা ঠিক এরকমটা শো করবে। এছাড়া আমাদের স্পেশাল যে স্পেশাল ট্রোগনের স্কিনটা ডিজাইন করা হয়েছে সেটা তো তোমরা রিং ইভেন্ট দেখতে পেয়ে যাচ্ছ। এরকম একটা রিং ইভেন্টে ট্রোগনের স্কিনটা আসবে। এর অনেক অনেক স্পেশাল ফিচার রয়েছে, যেমন হচ্ছে যে কিলিং ইফেক্ট, তার কিল অ্যানাউন্সমেন্ট, সাউন্ড ইফেক্ট, ডুয়েল ইফেক্ট, গ্রেনেডের জন্য আলাদা ইফেক্ট। তো এই রিং ইভেন্টের ডেটটা কনফার্ম করা হয়েছে 18 তারিখ দ্যাট মিন্স 18 মার্চ আমরা এই ইভেন্টে अवेलेबल দেখতে পেয়ে যাব। এছাড়া রুবি লেজেন্ডের যে চ্যালেঞ্জটা সেটা তোমাদেরকে রিভিউ করেছিলাম, আমাদের স্পেশাল খুবই জোস একটা স্কিন, একদম ইন গেম তোমাদেরকে ইউজ করে দেখিয়েছিলাম প্লেন থেকে একদম মাটিতে নামা পর্যন্ত। খুবই লেজেন্ডারি স্টাইলের একটা চ্যালেঞ্জ জার্নি করা হয়েছে আমাদের স্পেশাল। এটা যেহেতু ফ্যাড ইভেন্ট আসতেছে মাত্র 1082 ডায়মন্ড লাগবে সর্বোচ্চ ইভেন্টটা কমপ্লিট করতে। লাক ভালো থাকলে 50 100 বা 200 300 ডায়মন্ডের ভিতরে ইভেন্টটা কমপ্লিট হতে পারে। তো এই ইভেন্টের ডেটটা কনফার্ম করা হয়েছে 21 তারিখ দ্যাট মিন্স 21 মার্চ। এছাড়াও যে ফিনিশিং মুভের স্কিনটা ডিজাইন করা হয়েছে লস্ট ইন সেন্ডের, এটারও ইভেন্ট কনফার্ম হয়ে গিয়েছে। স্টেপ আপ ইভেন্ট আসতে চলেছে। স্টেপ আপ ইভেন্টের কনসেপ্টটা তোমরা জানোই, এক একটা গ্র্যান্ড প্রাইজ বের করতে সর্বোচ্চ 1100 মতো করে ডায়মন্ড লাগে, আর যতগুলো গ্র্যান্ড প্রাইজ হয় তত বেশি ডায়মন্ড লাগে আর কি। তো এই ইভেন্টে আনলক করতে এরকম মোটামুটি 2000 এর কাছাকাছি ডায়মন্ড লাগতে পারে সর্বোচ্চ। তো এই ইভেন্টের ডেটটা কনফার্ম করা হয়েছে 23 তারিখ দ্যাট মিন্স 23 মার্চ, মানে রমাদান ইভেন্টের একদম লাস্ট ডে। তো যারা যারা আনলক করতে চাচ্ছে এখন থেকে এই ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো। ভিডিওটা 8 মিনিটের উপরে হয়ে গেছে, এখনো যারা যারা ভিডিওটা দেখতেছো যদি কোনো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবা, আর যদি মনে হয় যে চ্যানেলটা প্রয়োজনীয় পরবর্তীতে কাজে লাগতে পারে তাহলে সাবস্ক্রাইব করে রাখতে পারো। তোমরা জেনেই থাকবা ফেব্রুয়ারি এর 18 তারিখ থেকে বাংলাদেশ সার্ভারে রমাদান ইভেন্ট স্টার্ট হয়েছে, আর 20 তারিখ থেকে ইন্ডিয়া সার্ভারে হোলি বিট কার্নিভাল অথবা অলিম্পিক কার্নিভাল ইভেন্টটা স্টার্ট হয়েছে। তো ইন্ডিয়া সার্ভারে অলিম্পিক কার্নিভাল স্পেশাল যে যে ইভেন্টগুলো আসছিল সেই ইভেন্টগুলো আমাদের সার্ভারে আসতে চলেছে। এছাড়াও সিরিজগুলো আসতে চলেছে। ফার্স্ট অফ অল প্যান্থার থিমের যে বান্ডেলগুলো রয়েছে মেল বান্ডেল, ফিমেল বান্ডেল, ইমোট, গ্লোয়াল স্কিন, এগুলো নিয়ে একটা রিং ইভেন্ট আসতে চলেছে। এরকম একটা রিং ইভেন্ট, যে ইভেন্টের অ্যাক্সেসটা তোমরা দেখতে পেয়ে যাচ্ছ মোটামুটি বান্ডেলগুলো লেজেন্ডারি আসছে। এছাড়াও ইমোট, গ্লোয়াল স্কিন সবকিছুই লেজেন্ডারি রয়েছে। তো এই ইভেন্টের নামটা হচ্ছে কার্নিভাল রিং। তো এই ইভেন্টের ডেটটা কনফার্ম করেছে 27 তারিখ দ্যাট মিন্স 27 মার্চ। এছাড়াও এরপরই প্যান্থার স্ট্রাইকের যে অ্যারাইভাল অ্যানিমেশনটা আছে একটা লেজেন্ডারি অ্যারাইভাল অ্যানিমেশন, এটা সাউন্ড ইফেক্ট রয়েছে, এছাড়াও ইফেক্ট অ্যানিমেশন সবকিছুই ভালো আছে। এই অ্যারাইভাল অ্যানিমেশন নিয়ে ফ্যাড ইভেন্ট কনফার্ম হয়ে গিয়েছে। এই ইভেন্টের ডেটটা কনফার্ম করা হয়েছে 29 তারিখ দ্যাট মিন্স 29 মার্চ। ফ্যাড ইভেন্টে যেহেতু আসছে ইভেন্টটা কমপ্লিট করতে সর্বোচ্চ 1100 ডায়মন্ড লাগবে, লাখ ভালো থাকলে 100 ডায়মন্ডের ভিতরেও হতে পারে। যারা যারা আনলক করছে এখন থেকে ডায়মন্ড গুছিয়ে রাখবা। এরপর রয়েছে প্যান্থার থিমের একটা ফিচার স্কিন, যেটার অ্যানিমেশন এছাড়াও পাঞ্চিং ইফেক্ট সাউন্ড অনেক ভালো আছে। এইটারও ইভেন্ট কনফার্ম হয়ে গিয়েছে 4 তারিখ দ্যাট মিন্স 4 এপ্রিল আমরা এই যে ফিচার স্কিনের ফ্যান ইভেন্টটা আছে এটা আমরা अवेलेबल দেখতে পেয়ে যাবো। এছাড়াও M14X যে আগের স্কিনটা ছিল এইটারও একটা রিং ইভেন্ট আসবে, এটা দেখতে এখনো কনফার্ম হয়নি, হয়তোবা এপ্রিলের 6 অথবা 8 তারিখের ভিতরে अवेलेबल দেখতে পেয়ে যাবো। তো অলিম্পিক কার্নিভাল স্পেশাল যত আইটেম ছিল কোনগুলো কোন ইভেন্টে কত তারিখে আসবে কোন ইভেন্ট আসবে সবকিছু তোমাদেরকে রিভিউ করে দিয়েছি। এখন আমি তোমাদেরকে রিভিউ করব অলিম্পিক কার্নিভাল ইভেন্টটা কবে আসবে, এছাড়াও ইন গেম কি কি চেঞ্জ আসবে, এছাড়াও ইভেন্টের ইন্টারফেসটা কেমন হবে। তোমাদের হয়তো মনে আছে আমি বলছিলাম এই ইভেন্টের নাম হবে অলিম্পিক কার্নিভাল। ইভেন্টের যত ফ্রি রিওয়ার্ড প্লাস ইন গেম চেঞ্জ আছে সবকিছু রিভিউ করে চলে আসছে। তো ইভেন্টের ইন্টারফেসে লেখা থাকবে বিট কার্নিভাল, এরপর নিচে এই যে বিট বান্ডেলের আইকনটা আছে তো এখানে ক্লিক করলে একটা রিং ইভেন্ট ওপেন হয়ে যাবে। তো এই নিচে বুলেট প্রুফের আইকন আছে, এখানে ক্লিক করলে বুলেট প্রুফ যে গানটা আছে ওটা বাজবে। এর নিচে কার্নিভাল চেস নামে একটা আইকন আছে, এখানে ক্লিক করলে বিট কার্নিভাল ইভেন্টের যেই ট্রেলারটা আছে সেটা শো করবে। আর নিচে রয়েছে ডেইলি টাস্ক, এখান থেকে আমরা লাইভ স্টিক টোকেন পেয়ে যাবো। এর জন্য আমাদেরকে গেম খেলতে হবে। তো আমি স্টার্ট করলাম সোলারা ম্যাপ। তো তোমরা ওয়েটিং লবি এর মিউজিকটা শোনো। Yo, are you ready? Let's take off. এটা শুনে তো অবাক হয়ে গেলাম, পুরনো স্মৃতি কিন্তু মনে পড়ে গেল। যদিও এটা প্লে
Welcome to a carnival. Let's rock the sky together. এরপরই দেখতে পাচ্ছ আলাদা আলাদা ম্যাচে আলাদা আলাদা যে মিশনগুলো ঘুরতে থাকবে সেই মিশনটাও কিন্তু স্টার্ট হয়ে যাবে। মানে র্যান্ডম যে মিশনগুলো ছিল ওইগুলো আসা স্টার্ট হয়ে যাবে, যেমন ওল্ড ইজ গোল্ড। এই মিশনটা আসলে আমাদের গেমে যত রিভাইভাল পয়েন্টে সব সরে যাবে। এছাড়াও রাইজিং স্টর্ম নামেও মিশন আসবে, যার ফলে গেমে ডেঞ্জার জোন পড়বে। তো এই আপডেটের অ্যাডভান্স সার্ভারে যে তোমাদের র্যান্ডম মিশনগুলো দেখেছিলাম ওইগুলো আসছে অল অফ বিট কার্নিভাল ইভেন্ট স্পেশাল। তো ম্যাপ দেখো, ব্লুম টাউনের যে লোকেশনটা আছে এখানে কিছু একটা দেখা যাচ্ছে। তো আমি এই স্টেজে গেলাম, এখানে যে বলটা দেখা যাচ্ছে এটা হচ্ছে একটা ডিস্কো বল। তো এটাকে আমরা ইউজ করতে পারবো অথবা ফায়ার করে ডিস্ট্রয় করতে পারবো। এখান থেকে আমরা তিনটা স্পেশাল আইটেমস পেয়ে যাবো। ফার্স্ট অফ অল হচ্ছে আলোকের এই স্কিল কার্ডটা, এরপর স্পিকার, ট্রেম্পোলাইন এন্ড ডান্স গ্রেনেড। আলোকের স্কিল কার্ডেও দুইটা স্কিল আছে, তো আমরা প্লাস বাটনে ক্লিক করব। তো এর ফার্স্ট স্কিল থেকে আমরা মুভমেন্ট স্পিড পেয়ে যাবো, আর সেকেন্ড স্কিল থেকে পেয়ে যাবো রিকভারি এইচপি। তো যেটা ভালো লাগে সেটা আমরা সিলেক্ট করে ইউজ করতে পারবো। স্পিকার, ট্রেম্পোলাইন ইউজ করে আমরা সামনের দিকে জাম্প করতে পারবো। এছাড়াও স্টেজে যাওয়ার পর এরকম ডান্সের আইকন থাকবে, এটাতে ক্লিক করে আমরা ডান্স করতে পারবো। এন্ড ডান্স শেষ হয়ে গেলে এখান থেকে আমরা লুট পেয়ে যাবো। এখান থেকে ডান্স গ্রেনেডও পেয়ে যাবো। ম্যাক্সিমাম ব্যাগ থেকে একটাই ডান্স গ্রেনেড থাকতে পারবে। এই ডান্স গ্রেনেড যখন আমাদের হাতে থাকবে তখন ঠিক এরকমটা দেখা যাবে। আর এইটা যখনই আমরা এনিমির গায়ে মারবো, ভাই সত্যি সত্যি ও ডান্স করা শুরু করবে। মানে কি জোস একটা ফিচার, মানে আমরা এনিমিকে ডান্স করায় করায় মারবো। তো এই যে কনসেপ্টটা দেওয়া হয়েছে আমার কাছে পার্সোনালি খুবই জোস লাগছে। তোমাদের কাছে কেমন লাগছে অবভিয়াসলি কমেন্ট করবা। এছাড়াও আমরা ম্যাপে দুইটা সাউন্ড ভিউ জোনও দেখতে পেয়ে যাবো। আমরা যেই সাউন্ড ভিউ লোকেশনগুলোতে যাই গানও বাজবে এবং আমরা ড্যান্স দিব এবং লুটও পেয়ে যাবো। এছাড়াও আমরা ম্যাপের বিভিন্ন লোকেশনে পার্টি ট্রাকও দেখতে পেয়ে যাবো। তো এর সামনে যখন আমরা যাবো, এর যে মিউজিক এরিয়া আছে এর ভিতরে গেলে আমরা ডান্স আইকনে ক্লিক করে এখান থেকেও ডান্স করতে পারবো। ডান্স শেষ হয়ে গেলে আমরা ইনগেম লুট পেয়ে যাবো। এখান থেকে আমরা ডান্স গ্রেনেডটাও পেয়ে যাবো। ডান্স গ্রেনেড আমরা তিনটা জায়গা থেকে পেয়ে যাবো, এই স্টেজ থেকে, এছাড়াও স্টেজের যে বল থাকে সেই বল থেকে, এছাড়াও গেমে যত পার্টি ট্রাক থাকবে এইখানের ভিতরে আমরা ডান্স গ্রেনেডটা পেয়ে যাবো। এছাড়াও ওই ইভেন্ট চলাকালীন সময়ে বুয়ার যে সাউন্ড ইফেক্টটা আছে ওটাও চেঞ্জ হবে। দেখতেই পারলে কি জোস লাগতেছে। এরকম ভাবে আমরা গেমের মিশন কমপ্লিট করতে পারবো। এরপর আমরা লাইট স্টিক টোকেনগুলো পেয়ে যাবো, যেই টোকেনগুলো দিয়ে আমাদেরকে শেয়ার করতে হবে। ফার্স্ট রিওয়ার্ড হচ্ছে বুলেট প্রুফের সং এবং স্টিকার। সেকেন্ড রিওয়ার্ডে রয়েছে রিউনিয়নের সং, ফ্রেম এবং পজিশন গোল্ড কয়েন। থার্ড রিওয়ার্ডে রয়েছে ব্যানার এবং এরকম একটা ফ্রেম। ফোর্থ রিওয়ার্ডে রয়েছে ওয়ালে ওয়ালে সেই ওল্ড মিউজিকটা। আর লাস্ট রিওয়ার্ড গ্র্যান্ড প্রাইজে রয়েছে ফিমেল বান্ডেলটা। এছাড়াও ক্যামেরা আইকন থেকে আমরা ফটো ক্লিক করতে পারবো। এছাড়াও স্পেশাল আইকন আছে, এখানে স্পেশাল কিছু মিশন থাকবে, এখান থেকে আমরা স্পেশাল টোকেন পেয়ে যাবো। তো এখন তোমাদের কোশ্চেন থাকবে যে অল অফ বিট কার্নিভালের যে ইভেন্ট ইন্টারফেসটা আছে বা চেঞ্জেসগুলো আছে আমাদের সার্ভারে, বাংলাদেশ সার্ভারে কবে আসবে? 23 তারিখ রামাদান ইভেন্টটা শেষ হচ্ছে এবং 27 তারিখ থেকে এই ইভেন্টের পেইড ইভেন্টগুলো আসতেছে। দ্যাট মিন্স হয় একদম মার্চের 27 তারিখ অথবা মার্চের 25 তারিখ থেকে আমরা এই ইন্টারফেসটা অথবা চেঞ্জেসগুলো अवेलेबल দেখতে পেয়ে যাবো। তো এখন আসা যাক আমাদের আজকের ভিডিওর মেইন টপিকে, রামাদান স্পেশাল ডিসকাউন্ট ডিফেন্ট। রামাদান স্পেশাল 3-4টা জিনিস একদম কনফার্ম যে প্রত্যেক বছরই আসে। এক নাম্বার হচ্ছে ফ্রি একটা ম্যাজিক কিউব, এটা রামাদান স্পেশাল দিবেই। 100% বোনাস টু উইন, এটাও প্রত্যেক বছরই দেয়। আর একটা ইভেন্ট হচ্ছে ডিসকাউন্ট ডিফেন্ট, সেটা বেশিরভাগ সময় নিশ্চয়ই ডিসকাউন্ট ডিফেন্টই দেয়। আবার কিছু কিছু সময় লাকি উইন যে ডিসকাউন্ট ডিফেন্ট আছে, খুবই পপুলার একটা ডিসকাউন্ট ডিফেন্ট, খুবই কম ডায়মন্ডে অনেক অনেক আইটেম রেট পাওয়া যায়, এরকম লাকি উইন ডিসকাউন্ট ডিফেন্টও দেয়। তো লাস্ট প্রত্যেকটা মাসে যতগুলো ডিসকাউন্ট ডিফেন্ট আসছে প্রত্যেক মাসেই নিশ্চয়ই ডিসকাউন্ট ডিফেন্ট আসছে। তো হয়তোবা রামাদান স্পেশাল ডিসকাউন্ট ডিফেন্ট আসছে, লাকি উইন ডিসকাউন্ট ডিফেন্ট আসার একটু পসিবিলিটি রয়েছে। বাট অলরেডি রামাদান স্পেশাল 2026 এর যে মেল ফেল বান্ডেলগুলো রয়েছে এই বান্ডেলগুলো নিয়ে কিন্তু অলরেডি মিক্সড ডিসকাউন্ট ডিফেন্টের যে অ্যাক্সেসটা আছে সেটা চলে আসছে। যদিও এটা 100% বা ফাইনাল অ্যাক্সেস নাই, দুটো বান্ডেল নিয়ে আবার মিক্সড শপের জায়গায় লাকি উইন ডিসকাউন্ট ডিফেন্ট আসতে পারে, বাট মিক্সড শপের চান্সটা সবচেয়ে বেশি রয়েছে। মিক্সড ডিসকাউন্ট ডিফেন্ট হোক অথবা লাকি উইন ডিসকাউন্ট ডিফেন্ট, আইটেম রিওয়ার্ড সেমই থাকবে। এই দুটো বান্ডেল থাকবে গ্র্যান্ড প্রাইজ হিসেবে, আর ডিসকাউন্ট ডিফেন্ট যেটাই হোক না কেন আইটেম রিওয়ার্ড সেমই থাকবে। যেমন রামাদান স্পেশাল ওল্ড কিছু আইটেম রিওয়ার্ড, ইফোগানের টোকেন, আদার্স কিছু বান্ডেল, সার্ভবোর্ড, এইগুলো নরমাল অ্যাজ ইউজুয়াল যেরকম ইভেন্টে থাকে ডিসকাউন্ট ইভেন্টে ওইগুলো থাকবে। তো রামাদান স্পেশাল ডিসকাউন্ট ইভেন্ট যেটা আসছে সেটা হয়তোবা 11 অথবা 12 মার্চ আমরা अवेलेबल দেখতে পেয়ে যাবো। প্রত্যেকটা দিন ইভেন্টের শিডিউল রয়েছে, দ্যাট মিন্স 11 তারিখে আসার চান্সটা সবচেয়ে বেশি রয়েছে। তো যারা যারা ডিসকাউন্ট ইভেন্ট থেকে আইটেম রিওয়ার্ডগুলো আনলক করতে চাও, পারচেজ করতে চাও, এখান থেকে ডায়মন্ড গুছা রাখতে পারো। সো গাইস, দ্যাটস ইট ফর টুডে। আই উইল গেট ইউ গাইস ইন দ্য নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ।